বাবা, এ আবার কি মাছ? এ তো দেখি বাটা মাছ। আর এই বাটা মাছ আমি একদমই পছন্দ করি না, কাঁটা ভর্তি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে রান্না করব হচ্ছে বাটা মাছ। বাটা মাছটা যদিও আমি পছন্দ করি না, তারপরও রান্না করার তো আর বাদ থাকে না। বাড়ির প্রত্যেকেই পছন্দ করে, আর আজকে বাজার থেকে বাটা মাছটা এনেছে। তাই আমি পছন্দ করি না বলে যে আর কাউকে রান্না করে দেবো না, তেমনটা কিন্তু একদমই না। তো চলো আমি কিভাবে বাটা মাছ রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে করব হচ্ছে বাটা মাছের ঝোল, আর সেটা কি দিয়ে কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, একদমই স্কিপ করে দেখো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। ফার্স্টে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটুখানি দেইনি, অনেকটাই দিয়েছি, কারণ মাছ ভাজতে অনেকটাই তেল লাগবে, কারণ অনেকগুলোই মাছ রয়েছে। তেলটা গরম হয়ে গেছে আর আমি মাছগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি এবার। আর ভালো করে একটু ভেজে নেব। বাটা মাছটা একটুখানি বেশি করেই ভেজে নিই, আমি একটুখানি ডিপ ফ্রাই করি, তাতে করে কিন্তু খেতেও ভালো হয়। যদিও আমি খাই না বললে একেবারে ভুল হবে, তবে একটু তো খেতেই হয়, আমার জন্য আলাদা করে আবার করতে হবে নাইলে। আর আমি একটু কুড়ে টাইপের বলতেই পারো, যার জন্য আমি কিন্তু আলাদা করে আমার জন্য কিচ্ছু করি না। তো চলো এবার হচ্ছে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব, আর ভেজে নেওয়ার পরে তারপর তোমাদের সাথে আবার ফিরছি। মাছগুলো এখানে ভাজতে রেখে এবার হচ্ছে আমি মশলাগুলো রেডি করব। আর আজকে কি মশলা দিয়ে কিভাবে রান্না করব বাটা মাছের ঝোলটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আগে মাছগুলো এ পাশটা উল্টে দিলাম, আর উল্টে দেওয়ার পরে দেখো কতটা কড়া করে ভেজে নিয়েছি। আর বাদবাকি মাছ যেটা আছে সেটাও কিন্তু এখন ভেজে নেব। বাদবাকি যে কটা ছিল এবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি আমার মশলাটাকে একদম রেডি করে নিতে পারবো। তো চলো, একটুখানি তেলটা কম হয়ে গেছে, মানে মাছ ভাজতে গিয়ে তেলটা অনেকটাই মাছের সাথে চলে গেছে, তো ভাবলাম যে আর একটুখানি তেল দিয়ে দিই। আর ঝোল করব যেহেতু সর্ষের তেলেই আজকে রান্না করছি, আর বাটা মাছের ঝোল বা ঝাল সর্ষের তেলে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। সাধারণত আমি বাটা মাছটা অন্যভাবে রান্না করি, আমি হচ্ছে জিরে বাটা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়েই রান্না করি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করা যাক। সবসময় একরকমভাবে রান্না করলে একঘেয়েমি হয়ে যায়, তাই আজকে ভাবলাম একটু অন্যভাবে করে দেখি কেমন হয়। আর এখানে দিলাম হচ্ছে হাফ চামচ আদা আর হচ্ছে রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার দুটো আলু কেটে রেখেছিলাম, শুধু আলু দিয়ে যেহেতু আজকে বাটা মাছের ঝোলটা হবে, তার জন্য আলুগুলো আমি মশলার সাথে একবারে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো আমি আলাদা করে ভেজে রাখিনি, একবারে সেই জন্য কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পরে তারপরে একবারে আমার আলুটাও ভাজা হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। এরই মধ্যে আমি রেডি করে রেখেছিলাম শুকনো লঙ্কা জিরে বাটা, সেটা আমি হচ্ছে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা পরিমাণ অনুযায়ী ঝাল বুঝে যে যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিতে পারে কম বা বেশি করে। আর বাটা মাছে কিন্তু কাঁচা ঝাল দিয়েও, মানে কাঁচা মরিচ দিয়েও রান্না করা যায়। আমরা যেহেতু শুকনো ঝালটাই বেশি পছন্দ করি, তার জন্য শুকনো মরিচ দিয়ে রান্না করছি। আর শুকনো মরিচ দিয়ে রান্না করলে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর বাটি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। মশলাটা যখন করেছিলাম বাটি ধোয়া জলটাও তখন কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম। এবার মশলাটা ভালোভাবে কষে গেছে, জলটা দিয়ে দেব পরিমাণ মতো, যেহেতু আজকে আমি পাতলা ঝোল করব জলটা আমি বেশি পরিমাণেই দেব। মশলাটা কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে, অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা অ্যাড করছি, জলটা একটুখানি বেশি দেব, তোমাদেরকে তো বললামই, কারণ ঝোলটা একটু পাতলা পাতলা হলে বাটা মাছের ঝোল পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর একটু গরমের সময় তো কোনো কথাই নেই, পাতলা সব কিছু খেতেই ভালো লাগে। জলটা দিয়ে আমি ভালো করে চারিদিকে যে মশলাটা লেগে টেগে ছিল
সেই মশলাগুলো একটা খুন্তির সাহায্যে সমস্তটা এক জায়গায় করে বেশ ভালোভাবে রেখে দিলাম। এবার হচ্ছে ফুটে ওঠার আগ পর্যন্ত, মানে ফুটে উঠলে তারপরে কিন্তু মাছটা দেবো। ফুটে উঠেছে দেখতে পাচ্ছ, জলটা অনেকটাই কমে গেছে, ঝোলটা আর কি। তো ঝোলটা কমে গেছে, এবার হচ্ছে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, কারণ মাছ দেওয়ার পরে অনেকক্ষণ ফোটালে মাছটা অনেকটা নরম হয়ে যায় আর কেমন একটা যেন হয়ে যায়। তো তার জন্য মাছটা ঝোলটা এমনভাবে ফোটাতে হবে যাতে করে মাছটা দিয়ে 2 মিনিট 3 মিনিট রাখলে ঝোলটা একদম নামানোর জন্য একদম উপযুক্ত হয়ে যায়। তো ঝোলটা দেখো অনেকটাই ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার মতো এরকম মাছ না খেয়েও রান্না করতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঝোলটা আমার রান্না করাও হয়ে গেল। একেবারেই যে খাই না সেটা বললে ভুল হবে, একটু আধটু তো খেতেই হয়, না খেয়ে উপায় কি বলো। তো দেখো, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্টে কিন্তু আমি আর কোনো কিছুই অ্যাড করব না। এবার হচ্ছে নামানোর পালা, আর নামিয়ে তোমাদেরকে ফাইনালি লুকটা দেখিয়ে দিচ্ছি। কালো জিরে ওপর থেকে একটুখানি ভেসে উঠেছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এবার দেখে বলো তো বন্ধুরা, কেমন হলো আজকের রেসিপিটা, দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরম গরম রান্না করে এরকম বাটা মাছের ঝোল আর গরম গরম ধোয়া ওরা ভাত দিয়ে খেয়ে দেখো কি দারুণ লাগে। কি তোমাদের মনে হচ্ছে তো আমি ভুলভাল বকছি? ঠিক আছে, চলো একদিন ট্রাই করো বাড়িতে, তাহলেই বুঝতে পারবে এরকম করে রান্না করে খেলে কি ভালো লাগে খেতে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। রান্নার ভিডিও আনবো না ব্লগ ভিডিও আনবো, তো চলো কমেন্ট করে জানাও জলদি। টাটা, আজকের মতো এখানেই।